এই আন্দোলন করতে গিয়ে আমাদের প্রিয় নেতা আলহাজ শাহজাহান খান সাহেব স্বৈরাচারের গুন্ডা বাহিনীর হামলায় মারাত্মকভাবে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় 13 দিন পরে তিনি মৃত্যুবরণ করেছেন। আজকের এই সমাবেশ থেকে শহীদ আলহাজ শাহজাহান খানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি। সংগ্রামী বন্ধুরা, আমাদের প্রিয় নেতা আলহাজ শাহজাহান খান, যাকে নিয়ে 1996 সাল, 2001 সাল, 2008 সাল, এমনকি তার পরবর্তীতে কোনো নির্বাচনে যদি তাকে মনোনয়ন দেওয়া হতো, এই আসনকে পুনরুদ্ধার করার জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিলাম। তার পরবর্তীতে আমাদের অপর এক নেতা জনাব আলহাজ গোলাম মোস্তফা ভাই এই জনপদে প্রত্যেকটি ইউনিয়ন এবং ওয়ার্ডে পৌরসভার সংগঠনকে পুনর্গঠন করেছেন। নিজের টাকা খরচ করে দলের পিছনে শ্রম খাপ এবং অর্থ ব্যয় করে জাতীয়তাবাদী দলকে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়েছিলেন। যদি গোলাম মোস্তফা ভাইকে মনোনয়ন দেওয়া হয় বা হতো, আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তার জন্য বিজয় আমরা ত্বরান্বিত করতাম এবং নিশ্চিত করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিলাম। কিন্তু 2018 সালে আকাশসাত আওয়ামী লীগ থেকে বিএনপির সকল যোগ্য প্রার্থীকে উপেক্ষা করে এখানে আওয়ামী লীগের একজন সাবেক এমপিকে এনে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন বড় ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং উলানিয়াহাট হাই স্কুল, আমরা একই প্রতিষ্ঠানের ছাত্র। ব্যক্তিগতভাবে তার প্রতি আমার শ্রদ্ধার ন্যূনতম কোনো ঘাটতি নেই। কিন্তু দুর্ভাগ্যজনক সত্যি, এক গাছের ছাল যেমন আরেক গাছে লাগে না, একজনের সন্তান যেমন আর একজনকে বাবা ডাকে না, সেই কারণে এক দল থেকে নেতৃত্ব এনে আর এক দলে প্রতিষ্ঠা করবার চেষ্টা করলে ওই দলের নেতা কর্মীরা রিক্ত হস্তে, শূন্য হস্তে ফেরত যায়, তারা কিছুই পায় না। তার একটি প্রমাণ বলি, অপ্রত্যাশিতভাবে গোলাম মাওলানা আলী ভাইকে 2018 সালে মনোনয়ন দেওয়ার পরেও আমরা যেহেতু 46 বছর ধরে এই আসনে বিজয় লাভ করতে পারি নাই, এই অঞ্চলের জনগণকে আমরা কিছুই দিতে পারি নাই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে গোলাম মাওলানা আলী ভাইকে দিয়েও যদি আমাদের বিজয় অর্জন করা সম্ভব হয়, আমরা সেই ত্যাগ স্বীকারের জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু সেই নির্বাচনের পর দেখেছেন, তার চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে নির্বাচনের পরের দিন থেকে আমাদের সেই পরম শ্রদ্ধেয় পদপ্রার্থী এই অঞ্চলের জনগণ এবং এই অঞ্চলের বিএনপির নেতা কর্মীদেরকে শূন্য হাতে রেখে তিনি ফেরত গিয়েছেন। আর এই জনপদে কখনই ফেরত আসেন নাই। তিনি যখন নির্বাচন করে গিয়েছেন, গলাচিপা 10 মিনার বিএনপির নেতা কর্মী এবং সাধারণ জনগণ যারা তার নির্বাচনে তাকে সমর্থন করার জন্য প্রস্তুত ছিলেন, সেরকম 87 জন নেতা কর্মী গ্রেপ্তার বরণ করেছিলেন। কিন্তু তাদের মুক্তির জন্য তিনি ন্যূনতম কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। আমাদের অ্যাডভোকেট খোকন ভাই মৃত্যুবরণ করেছেন, তিনি বলতে পারতেন, এবং 10 মিনার যে সমস্ত আইনজীবীরা ছিলেন, আমরা নির্বাচনের পরের দিন তাদেরকে বলেছি, আমাদের নেতা কর্মী এবং সাধারণ মানুষ যারা এই নির্বাচনকে ঘিরে কারার অন্ধকারে রয়েছে, আপনারা তাদের মুক্তির ব্যবস্থা করুন। যত টাকা লাগে আপনারা আমার কাছ থেকে নিয়ে নেবেন, আমি সেটি বহন করতে রাজি আছি। যেহেতু দল আমাকে মরণ না দিলেও দলের নেতা কর্মীরা মনে করে যে আমি তাদেরই আপনজন এবং তাদের ভাই, এই দায়িত্ব আমার ঘাড়েই চাপায়, আমি এই দায়িত্ব পালন করব। সংগ্রামী বন্ধুরা, গত 17 বছরের লড়াইয়ের মধ্য দিয়ে আমরা জাতীয়তাবাদী দল বিগত 4টি নির্বাচনে আমরা হয়তো ভোট পেয়েছি, এই এলাকার লোকজন আমাদেরকে ভোট দিয়েছেন, কিন্তু আমরা পর্যাপ্ত ভোট নিতে পারিনি, তাদের আস্থা অর্জন করতে পারিনি। আমরা প্রতিটি নির্বাচনে হতাশ হয়ে আমরা পরাজয় বরণ করে নিয়েছি। আমাদের নেতা কর্মীরা হতাশায় বছরের পর বছর কান্নায় চোখ ভিজিয়ে এবং বুক ভারী করে তারা প্রতি বছর প্রতিটি নির্বাচনে বাড়িতে কান্নায় জড়িত হয়ে ফেরত গিয়েছেন। আজ যখন জাতীয়তাবাদী দল একটি বিজয়ের দ্বার প্রান্তে অপেক্ষা করছে, এই অঞ্চলের নেতা কর্মীরা যখন একটি বিজয়কে বরণ করবার জন্য অপেক্ষা করছেন, এই অঞ্চলের জনগণ আওয়ামী লীগের বিকল্প হিসেবে যখন ধানের শীষের বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার জন্য উদার
আগ্রহে অপেক্ষা করছেন, তখন নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিভিন্ন ছোট ছোট দল থেকে, বৈপর সংগঠন থেকে ভাড়াটিয়া প্রার্থীরা বিএনপির মনোনয়ন পেয়ে এই আসনে এমপি হওয়ার স্বপ্ন দেখছে। সংগ্রামী বন্ধুরা, জাতীয়তাবাদী দল এখনো এই আসনে চূড়ান্তভাবে কাউকে মনোনয়ন দেয়নি, কিন্তু আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি এই মনোনয়ন বোর্ডের চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করব। সেই ফলাফল যদি এই অঞ্চলের নেতাকর্মীদের এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ না হয়, তাহলে এই গলাচিপা 10 মিনার তৃণমূলের নেতাকর্মী এবং জনগণের মতামতের ভিত্তিতে আমাদের সিদ্ধান্ত আমরা গ্রহণ করব এবং সকল প্রকার ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত রয়েছি। সংগ্রামী বন্ধুরা, 17 বছরে আমরা রক্ত দিয়েছি, আমরা ঘাম দিয়েছি, আমরা সকল প্রকার ত্যাগ স্বীকার করেছি। আমরা দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকব। যদি যেভাবে গত 17 বছর আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা সেভাবে শেষ মুহূর্ত পর্যন্ত ঐক্যবদ্ধ থাকব। যদি মৃত্যুবরণ করি, একসাথে মৃত্যুবরণ করব। যদি রক্ত দেই, একসাথে রক্ত দেব। যদি বেঁচে থাকি, একসাথে বেঁচে থাকবো। কিন্তু জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা, সমর্থকরা, এই অঞ্চলের ভোটাররা, আমরা ঐক্যকে বিনষ্ট করে আমরা নিজেরা দুর্বল হব না এবং তারই মধ্য দিয়ে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে আমরা বিজয় করার চেষ্টা করব।